5ই আগস্টের পর থেকে বাংলাদেশের আমরা যে সমস্ত কর্মকাণ্ডগুলো দেখতেছি, হয়তো অনেক সময় বসে থাকি শুনেই, কিন্তু হয়তো সবসময় সব কথার উত্তর দিতে চাই না। ফেয়ার পদ্ধতি আপনারা যে নির্বাচনটা চাচ্ছেন, এটা কি দেশকে রক্ষার্থে চাচ্ছেন নাকি না কোনো দেশের এজেন্ট হয়ে আপনারা সামনে আগে নিতে যাচ্ছেন? যদি আপনারা ফেয়ার পদ্ধতি চান, 1% 2% ভোট দিয়ে যে বেটা 1.5 লক্ষ 2 লক্ষ ভোট পাবে সে মানে পাস করবে না, তারা বাদ দিয়ে দিবেন, আর 1% ভোট দিয়ে আর 2% ভোট দিয়ে আপনি ক্ষমতা চলে যাবেন। আপনার কি সিকিউরিটি আছে? আপনি নিয়ে যে দেশ চালাবে, দেশকে গঠন করবে, এই দেশের মানুষের আসলে কি মাথাগুলা কি আপনারা কি মানে দিন দিন কি একটা সময় একটা উদ্বেগ কথাবার্তা বলে কি আপনি কি শেষ করে দিবেন নাকি? আপনারা এখন নিয়ে আসছেন জামাত ইসলাম, আসলে কোন ব্রেন বুদ্ধিতে চলে আমরা বুঝে উঠতে পারি না। 71 সালে আমরা দেখছি তাদের 71 সালেও দেশের বিরুদ্ধে কাজ করছে, 86 সালেও দেশের বিরুদ্ধে কাজ করছে। তারপর এই পর্যন্ত যতগুলো নির্বাচন, আপনারা এই দেশের জাতি অনেক সময় অনেক কিছু প্রশ্ন করেন না, তারা কিন্তু প্রত্যেকটা দলের সাথে কিন্তু সবসময় কিন্তু নির্বাচনমুখী থাকে, নির্বাচন করে। আসলে নির্বাচন তাদের কোনো সিট ভোট নাই, কিন্তু কিভাবে জানি আপনি বিএনপির সাথে একবার নির্বাচন করে 18টা সিট পেল। এর মধ্যে বিএনপির থেকে আপনার আবার 96 সালে আওয়ামী লীগের লগে যে 3টা সিট পাইল। এই জামাত আজকে যদি মনে হয় ফেয়ার পদ্ধতি নির্বাচন কইরা বাংলাদেশ 5ই আগস্টের পড়তে মনে হয় দেশটা তাদেরই হয়ে গেছে। তারা যেভাবে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, ইসলাম তো কোনো দিন কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলতে বলে না। ইসলাম হলে এমন একটা জিনিস, আল্লাহওয়ালা জিনিস, সে আল্লাহওয়ালা ভাবে, ভদ্রভাবে, নর্মভাবে কথা বলবে। তারা মারমুখী হয়ে কথা বলে, ঠিক আছে? আমাদের দেশে ইসলাম বলে ঠিক, কিন্তু কার্যকলাপে ইসলাম কতটুকু আছে? আমার মনে হয় ইসলাম যারা বিভিন্ন দলমতে আছেন, বিভিন্ন নামে আছেন, চরমনায় আছেন, জামাত আছেন, আরো অন্যান্য দল আছেন, হয়তো আমার আপনারা এই বিষয়গুলো খতিয়ে দেখবেন, আপনারা যে কোন ভাষায় কথা বলেন। এই যে আজকে যে ফেয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছেন আপনারা, একটা আজকে মনে করেন দেশটা আওয়ামী লীগ চলে গেছে, 16 বছর মানুষকে যন্ত্রণা কষ্ট দিয়ে আপনারা একটা সুন্দর নির্বাচন করবার সবাই একত্র হয়ে আপনারা কেন কাদা সিটাসিটি করতেছেন? হুমুকে চোর, হুমুকে গুন্ডা, হুমুকে দল করছে। আপনারা এই সমস্ত ফালতু কথা বলে সময় নষ্ট করে দেশ কালক্ষেপণ করে আপনারা সময় নষ্ট করতেছেন, আর ঘুরে ঘুরে বলতেছেন আপনার নির্বাচনের সময় হয় না। আমি জামাতের শফিকুর মধ্যে একটা কথা শুনছি, একটি বাচ্চা নাকি আপনার 9 মাস 10 মাস হইলে এটা সুস্থ সবল হয়, আর এখন একটা বাচ্চা যদি 6 মাসে হয় সেটা দুর্বল হয়। তো সেই দুর্বল বাচ্চারা নাকি আইসিইউতে রাখতে হয়। তা আমি আপনার কথাটা মেনে নিলাম তর্কের খাতিরে। সে বাচ্চার গল্পটা আপনার দেশের রাষ্ট্রের সাথে আপনি মিলাইছেন। 16 বছর দেশের আপনার নির্বাচন হয়নি, আর এখন আপনি মনে করতেছেন যে নির্বাচনটা হইলে দেশের নির্বাচনটা দুর্বল হবে। এটা আমরা দেখতেছি শুধুমাত্র আপনাদের মতন কিছু লোক সর্বদা এই দেশের জন্য একটা যন্ত্রণা মানে কথাবার্তা আপনারা সবসময় বলেন। আপনারা রাজনীতি করেন, সবকিছু করেন, সব ঠিক আছে, কিন্তু আপনারা এই দেশের জন্য করতে হবে। আপনারা যদি কেউ এই দেশে আপনারা একটা জিনিস পরিষ্কার করেন, 71 হিসাবে আপনি আসলেন পাকিস্তানের পক্ষে, আওয়ামী লীগ আসছিল, এখন সর্বদা হিসাবে পাওয়া গেছে আপনি ভারতের পক্ষে। তাহলে দল গড়ে এলো 2টা, মোট 4টা দল। তো আবার জাতীয় পার্টিও সর্বদা হিসাবে পাওয়া গেছে আপনার ভারতের পক্ষে। জামাত ইসলাম পাকিস্তানের পক্ষে, আর সর্বদাই আমরা দেখলাম ভারতের পক্ষে গেল আওয়ামী লীগ আছে ভারতের পক্ষে। তাহলে একটি দল আছে, সেই দলটি হলো বাংলাদেশের পক্ষে। এটা আমার হিসাবে আমি পাইছি, আর আপনাদের হিসাবে আপনি পান কিনা এটা আপনারা এই দেশে বুদ্ধিজীবী, সুশীল সমাজ, যারা সাংবাদিক লেখক আছেন, তারা এটা বর্ণনা দিবেন। যে প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, এই বাংলাদেশের পক্ষে তারা কাজ করে না বাইরে কোনো পক্ষে তারা কাজ করছে? তাদের এই ধরনের ব্যাড রেকর্ড, তাদের বিষয়বস্তুগুলো আপনারা উঠিয়ে ধরবেন।
এই পর্যন্ত খালেদা জিয়া আপনার 111 কষ্ট করলো 86। এখন দেখেন খালেদা জিয়া জীবনে জেলখানায় আর আন্দোলনে সে সারা কলসে পড়ে রয়েছে। আর এই জামাতকে নিয়ে আমরা সবাই এই দেশ ইসলামী দল বিএনপি পছন্দ করে, জিয়া রহমান পছন্দ করেন মৌলবী বলে তাদেরকে, খালেদা জিয়া সবসময় ইসলামকে পছন্দ করেন। আমরা সবাই ইসলামকে পছন্দ করি। আর আমরা হলাম ইসলাম, আমরা মুসলমান, আমরা ইসলামকে পছন্দ করবো না কারে কারে পছন্দ করব? আমি সবকিছু মিলিয়া মামুনুল্লাহ হুজুরকে প্রশ্ন করি, আপনি বাংলাদেশের ইসলাম নিয়ে অনেক কথা বলেন, আপনি এই বিষয়টা আপনি রিসার্চ করবেন যে ইসলাম এখন বর্তমানে কোন পর্যায়ে আছে, যে ফেয়ার পদ্ধতি যে নির্বাচন চায়, এই নির্বাচন করলে দেশের কি হবে, আর বাংলাদেশের লাভ কতটুকু হবে, ভারতের লাভ কতটুকু হবে, এই জিনিসগুলো আপনারা মানে তদারকি করে উঠবেন, খেয়াল করে উঠবেন। আপনার এই দেশে যেহেতু বিএনপিরে মানে জামাতে যেভাবে আক্রমণমূলক কথাবার্তা বলে, তাতে বোঝা যায় বিএনপি মনে হয় সবচেয়ে বড় অপরাধী দল, ঠিক আছে, জামাতে যেভাবে কথা বলে। তো আমি প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা বাড়ি নেই, গাড়ি নেই, খালেদা জিয়ার বাড়ি নেই, গাড়ি নেই, সরকারি বাড়িতে থাকছে, আবার সরকারি বাড়ি নিয়ে ফেরত দিয়ে দিছে। তো সবকিছু মিলিয়ে আমি এই পর্যন্ত কথা রাখলাম। আপনারা জামাত ইসলাম আমির সাহেব যেভাবে, শফিকুর রহমান মাসুদ যেভাবে আমরা দেখতাম খিলগাঁও রেলগেটে 5-7 জন লইয়া একটা ব্যানার লইয়া পাথর দিয়ে গেছি, তারা এই 16 বছর আন্দোলন করছে। মালিবাগ মোড়ে কয়েকটা পুলিশ মারছে 2 বছর আগে, আরেকটা 28 আগস্টে আমরা বসছিলাম পল্টন ময়দানে, তারা যে মতিঝিলে বসছে। তা আমি 2-4টা কথা আমি বলে এই পর্যন্ত আমি এই কথাগুলো উঠিয়ে দিলাম।